ইউনাইটেড আরব এমিরেটসের যে পলিসিগুলো আছে মুসলমানদের বিরুদ্ধে, হিউম্যানিটির বিরুদ্ধে, যেগুলা সৌদি আরব একটা লাইন ক্লিয়ার করে দিয়েছে যে আমার বর্ডারে তোমার এইসব ফাইজলামি চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে কথা বলতে আসছি রিসেন্ট স্কারমিশ যেটা চলতেছে ইউনাইটেড আরব এমিরেটস আর সৌদি আরবিয়ার মধ্যে। বেসিক্যালি ইউনাইটেড আরব এমিরেটসের যে পলিসিগুলো আছে, হিনিয়াস পলিসিগুলো মুসলমানদের বিরুদ্ধে, হিউম্যানিটির বিরুদ্ধে, যেগুলা যারা যে পরিমাণ ব্যাকিং মানে আরএসএফকে করে আসতেছে সুডানে, অ্যান্ড দেন ইয়েমেনে এসটিসিকে করতেছে, এগুলো খুবই হিনেস ক্রাইম। যেভাবে ইসরায়েলের সাথে তাদের বন্ধুত্ব, তো এতদিন তো তারা এই মানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে তারা ব্যাকিং করে, ইউএসএ লবি করে কোনো না কোনোভাবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে তারা তাদের পক্ষে আনার চেষ্টা করছে। বাট এই একটা ইয়েমেনের কনফ্লিক্ট, আপনারা জানেন নাকি জানি না, আমি প্রিটি শিওর আপনারা অনেকেই জানেন যে ইরান ওয়ারের ঠিক আগে ডিসেম্বর-জানুয়ারির দিকে ইউএইর প্রক্সি সৌদির যে ইয়েমেনকে গভর্নমেন্ট ব্যাক্ট করে, ওই তাদের বিরুদ্ধে তাদের মধ্যে একটা ভালো কনফ্লিক্ট হয়েছে। অ্যান্ড সৌদি আরব একটা লাইন ক্লিয়ার করে দিয়েছে যে আমার বর্ডারে তোমার এইসব ফাইজলামি চলবে না। এবং সুডানের আরএসএফের বিরুদ্ধে ইউএসএতে গিয়ে সৌদি আরব স্ট্রং লবি করছে এটার বিরুদ্ধে। সো সৌদি আরবকে আস্তে আস্তে ইউএইর এই ব্যাকিং থেকে সরে, এবং ইরান ওয়ারেও ইউএই ওপেনলি ইরানের এগেইনস্টে কাজ করার চেষ্টা করছে। পরে আবার ওটা মাফটা হচ্ছে ইরানকে $3 বিলিয়ন দিয়ে এটা থেকে দূরে সরার চেষ্টা করছে, সেটা ভিন্ন কথা, কাপুরুষদের মতো। কিন্তু সৌদি আরব আস্তে আস্তে করে নিজের অ্যাসার্টশন শো করতেছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। আমরা সবাই মোহাম্মদ বিন সালমানের জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করে। এতদিন ধরে সে যেই ক্রাউন প্রিন্স, যে বেবি ক্রাউন প্রিন্স, যে ভিডিও গেম খেলে আর কি বলে জানি ওই বড় বড় 2030 ভিশনের স্বপ্ন দেখে, ওখান থেকে বের হয়ে একটা মিলিটারি স্ট্রং লিডার কি বের হচ্ছে নাকি, আমরা ওইটা আশাই করতে পারি। স্পেশালি ইরান ওয়ারের পরে যেভাবে সে এই পাকিস্তানের সাথে চুক্তি তো আগেই করছে, এখন যেভাবে সে কাতারকে, ইজিপ্টকে, পাকিস্তানকে, তুর্কিকে অনবোর্ড নেওয়ার চেষ্টা করতেছে, এবং ইউএইর মতো ইউএই নেক্সাস থেকে বের হয়ে আস্তে করে ইউএইকে এমনভাবে চোখ করার চেষ্টা করতেছে। ইউএইকে চোখ করা মানে ইসরায়েলকে এই রিজিয়নের মধ্যে ভালো একটা চোখের মধ্যে ফালানো, দেন সিরিয়াতে ভালো ব্যাকিং দিয়ে, ভালো দিয়ে। সো আশা করি তার পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং কনসিয়াসনেস এত বেশি ডেভেলপ হবে এবং আল্লাহ তাকে হেদায়েত করবে যে কিনা সে মুসলিম উম্মাহ এবং পুরো বিশ্বের জন্য কাজে আসে। এবং এই জিনিসগুলা যদি আমরা ভালোভাবে জয়েন্ট আউট করতে পারি এবং জিনিসগুলো যদি বেটার ওয়েতে আউটপুট নিয়ে আসা যায়, তাহলে মনে করেন ইউএইকে ব্লক করে সৌদি আরব একটা পাওয়ার হাউস তৈরি হইলে, এবং মোহাম্মদ বিন সালমান কিং ফয়সালের ওই স্বপ্ন যদি পূরণ করতে পারে, সৌদি আরবকে ওই জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে শুধু ইউএই না, ইসরায়েলকেও ভালোভাবে চ্যালেঞ্জ করা পসিবল। আশা করি এটা হবে। এবং আপনারা যদি ইউএই এবং সৌদি আরবের আরও প্রবলেমের ব্যাপারে এবং আরও জিনিসের ব্যাপারে সামনে জানতে চান, ইনশাআল্লাহ আমরা পরেও এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি। কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।